আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভয়েস সহকারে অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি পুপা শাক। পুপা শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিব। এখন আমি একটি পাত্রে পুপা শাকগুলো নিয়ে চুলায় বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচামরিচ ফালি। শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ করে পানি দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুপা শাকগুলোকে সেদ্ধ করে নিব। এখনও পুপা শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে লেগে না যায়। আমি আবারও ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ডাল ঘুটুনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিব। ঘুটা হয়ে গেলে আমি এটিকে চুলা থেকে নামিয়ে এক সাইড করে রাখব। অন্য একটি পাত্রে দিয়ে দিব তেল। তেল গরম হলে দিয়ে দিব তেজপাতা এবং রসুন কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখন এগুলো সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ এবং টমেটো সামান্য নরম হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা এবং এই মশলাগুলোকে কষানোর জন্য দিব অল্প করে পানি। আজকে আমি এই রেসিপিটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তবে আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর তার সাথে দিয়ে দিব স্বাদমতো সামান্য লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমার এর আগে লবণ ব্যবহার করা হয়েছে। এখন আবারও সামান্য করে পানি দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিব আগে থেকে আমার রান্না করে রাখা শাকটা। সবশেষে দিয়ে দিব লেবুর রস। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুপা শাকের রেসিপি।